আজকে শ্রী ঈশোপনিষদের প্রথম মন্ত্র না, আবাহন মন্ত্রটা আগে প্রথমে পড়ব, তারপরে তার কি অর্থ এবং তার কি তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন সেটি আমরা দেখব। আবাহন মন্ত্র হচ্ছে ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। অর্থাৎ পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ, তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছুই সর্বতোভাবে পূর্ণ। পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ, কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। তাৎপর্য হচ্ছে পরম পূর্ণ বা পরম তত্ত্ব হচ্ছেন পূর্ণ পরমেশ্বর ভগবান। নির্বিশেষ ব্রহ্ম বা পরমাত্মার উপলব্ধি হচ্ছে পরম পূর্ণের অসম্পূর্ণ উপলব্ধি। পরমেশ্বর ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানের সৎ অর্থাৎ তার নিত্যত্বের উপলব্ধি, আর পরমাত্মার উপলব্ধি হচ্ছে তার সৎ ও চিৎ উপলব্ধি অর্থাৎ তার নিত্যত্ব ও জ্ঞানময় স্বরূপের উপলব্ধি। কিন্তু পরমেশ্বর ভগবানের উপলব্ধি হচ্ছে সৎ, চিৎ ও আনন্দময়। এই জায়গাটা আপনাকে একবার ভালো করে বুঝিয়ে দিই যে কোনো ব্যক্তি যদি ব্রহ্মকে উপলব্ধি করে তাহলে সে ভগবানের শুধু সৎ অর্থাৎ ভগবান যে নিত্য সেটা উপলব্ধি করতে পারবে। যদি কেউ পরমাত্মা বা জীবাত্মা এবং পরমাত্মা, জীবের অন্দরে যে পরমাত্মা রয়েছে তাকে উপলব্ধি করে তাহলে সে তার সৎ অর্থাৎ নিত্যতা, চিৎ অর্থাৎ তার জ্ঞানময় স্বরূপের উপলব্ধি করতে পারবে। কিন্তু যখন সে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করবে তখন সে তার পুরো অংশ সৎ, চিৎ ও আনন্দময় সমস্ত প্রকৃত রূপ দেবে। যেমন আমরা সূর্যকে প্রথমে দেখি তার রশ্মি, তারপরে সূর্যের গোলক, তারপরে সূর্য। যে সূর্যের আলোকে দেখে সে সূর্যের শুধু একটু অংশ দেখবে, তারপরে যদি সে আরও একটু ভেতরে ঢোকে তাহলে সে সূর্যের রশ্মিকে দেখবে, তারপরে একটু ভেতরে ঢুকলে সে সূর্য গোলকের সন্ধান পাবে। এইভাবে পরমেশ্বর, তারপরে পরমাত্মা, তারপরে তার নির্বিশেষ ব্রহ্ম। নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পরমাত্মার জ্যোতি স্বরূপ, যেভাবে সূর্যের জ্যোতি আছে সেভাবে পরমাত্মার জ্যোতি হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। যখন কেউ পরম পুরুষকে উপলব্ধি করেন তখন তিনি পূর্ণ বিগ্রহ রূপে এই সমস্ত রূপ উপলব্ধি করেন। সুতরাং পরম পূর্ণ নিরাকার নয়, অর্থাৎ পরম পূর্ণের একটি রূপ আছে। তিনি যদি নিরাকার হতেন অথবা তার সৃষ্টি অপেক্ষা ন্যূন হতেন তাহলে তিনি পূর্ণ হতে পারতেন না। পরম পূর্ণের মধ্যে অবশ্যই সব কিছু থাকবে, তা আমাদের জ্ঞাতই হোক, মানে আমরা যেটা জানি সেটাই হোক, বা অজ্ঞাতই হোক অর্থাৎ যেটা আমরা জানি না সেটাই হোক, অন্যথায় তিনি পূর্ণ হতে পারেন না। পরম পূর্ণ পরমেশ্বর ভগবান অসীম শক্তির অধিকারী, এই সমস্ত শক্তি পরমেশ্বর ভগবানের মতোই পূর্ণ। তাই এই দৃশ্যমান অথবা প্রাকৃত জগৎও স্বাভাবিকভাবে পূর্ণ। 24টি তত্ত্বের দ্বারা এই অনিত্য জড়জগৎ প্রকাশিত হয়েছে, তার দ্বারা এই ব্রহ্মাণ্ডের প্রতিপালন এবং সংরক্ষণের প্রয়োজনীয় সমস্ত আয়োজন রয়েছে। এই ব্রহ্মাণ্ডের সংরক্ষণের জন্য অন্য কোনো পৃথক শক্তি প্রয়োগের প্রয়োজন নেই। এই ব্রহ্মাণ্ড নিজস্ব কাল পরিমাণে কাজ করছে, যা পরম পূর্ণের শক্তিতে সুনির্ধারিত রয়েছে। কাল যখন সেই নির্ধারিত কাল পরিমাণ সম্পূর্ণ হয় তখন এই অনিত্য প্রকাশ পূর্ণতত্ত্বের পরিপূর্ণ ব্যবস্থায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। অর্থাৎ এই ব্রহ্মাণ্ড একটা নির্দিষ্ট কাল অবধি অবস্থান করে, তারপর এটা ধ্বংস হয়ে যায়। পূর্ণকে উপলব্ধি করার জন্য পূর্ণ এককদের অর্থাৎ জীবাত্মাদের সব রকম সুযোগ দেওয়া হয়, অর্থাৎ ভগবানের অংশরূপে আমরাও পূর্ণ। অনেক সময় অনেক প্রতিষ্ঠান এটা প্রচার করে যে আমরা ভগবানের অংশ, তার মানে আমরাও এক একটা ভগবান। না, এটা সত্যি নয়। যেমন সমুদ্রের এক টুকরো জলের মধ্যেও সমুদ্রের সমস্ত গুণগুলি রয়েছে। আমরা সমুদ্রের জল আর সমুদ্রের মধ্যে কোনো আলাদা পার্থক্য দেখতে পাই না, কিন্তু সেটা গুণগতভাবে এক হলেও পরিমাণগতভাবে এক নয়। আপনি নিশ্চয়ই সমুদ্র থেকে 1 চামচ জল তুলে বলবেন না যে এতে সমগ্র সমুদ্র রয়েছে। তেমনই কেউ যদি এটা বলে যে সমুদ্রের জল 1 চামচ জল সমুদ্র থেকে আলাদা, তাহলে সেও একটা যেমন বোকা। তেমন যদি কেউ বলে যে সমুদ্রের 1 চামচ জল আর সমুদ্র এক, তাহলে সেও একটা বোকা। এভাবেই আমাদের প্রভুপাদ ব্যাখ্যা করে গেছেন যে আমরা জীবাত্মার অবশ্যই ভগবানের অংশ, কিন্তু সেটা গুণগতভাবে, অর্থাৎ ভগবানের যেরকম যেরকম অংশ রয়েছে আমাদেরও সেই সব কিছুই রয়েছে। ভগবানের সৃষ্টি প্রবণতা রয়েছে, ধ্বংস প্রবণতা রয়েছে, আমাদেরও তাই রয়েছে। ভগবান যেরকমভাবে নতুন নতুন প্রাণ তৈরি করতে চায়, আমরাও আজকাল দেখছেন মানুষরা কীরকমভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানিয়ে ফেলেছে, তেমনভাবে ভগবানের মতোই আমরা, কিন্তু আমরা ভগবান নই, আমরা ভগবানের অংশ বা অনুকণা বিশেষ। যেভাবে আগুন যখন জ্বলে তখন আগুনের যে স্ফুলিঙ্গগুলি থাকে তারা যতক্ষণ আগুনের সংস্পর্শে থাকে ততক্ষণই তার জ্যোতি হয়, যেই তারা চলে যায় তখন তার জ্যোতি লিপ্ত হয়ে যায়। যেভাবে লোহা আগুনের সংস্পর্শে এসে লাল বা লোহিত তক্ত হয়ে ওঠে, ঠিক সেইভাবেও জীবাত্মা
পরমাত্মার শখ থেকে বিচ্ছিন্ন যখন হয়ে যায় তখন সে সত্তা হারিয়ে ফেলে এবং মায়া বা জড় প্রকৃতির মধ্যে এসে সে তখন জড়ের বশে বা মায়ার বশে পরমাত্মাকে ভুলে পরমাত্মার বিরোধাচরণ করে। যেভাবে কোনো সন্তান যদি পাগল বা উন্মাদ হয়ে যায় এবং তার পিতাকে যদি ভুলে যায় যে কিনা সমস্ত ধনের উৎস, তখন সে বলে এই পিতা আমার নয় এবং সে উদ্ভট আচরণ করে। সেভাবে জীবাত্মা যখন উন্মাদগ্রস্ত অবস্থায় প্রাপ্ত হয় তখন সে মায়ার কাছে এসে যায় এবং মায়াকে ভোগ করার জন্যে পরমেশ্বরকে অস্বীকার করে। পূর্ণ সম্বন্ধে অপূর্ণ জ্ঞানের ফলেই সব রকম অসম্পূর্ণতার বোধ হয়। জীবনের চেতনার পূর্ণ প্রকাশ হয় মনুষ্য রূপে এবং জন্ম ও মৃত্যুর চক্রে 84 লক্ষ প্রজাতির মধ্যে দিয়ে আবর্তিত হওয়ার পর মানব দেহ লাভ হয়। এখানে মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে মানব দেহটা কত গুরুত্বপূর্ণ। আজকাল কিছু মানুষ আছে যারা আত্মহত্যা প্রবণ, তারা এটা বুঝতে পারে না যে এই মানব দেহটা তাকে দেয়া হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যের জন্যে। যদি তার আগেই সেই মানব দেহটা সমাপ্ত করে দেয় তাহলে তার আত্মা একটা প্রেতাত্মার মতো ঘুরতে থাকবে এবং যত ভোগ এবং ঐশ্বর্যের জন্য এই মানব দেহটা সে প্রাপ্ত হয়েছিল সে সমস্ত ভোগ এবং ঐশ্বর্য তাকে প্রেতাত্মার মতো সেখানে ঘুরতে বাধ্য করাবে। তাছাড়া পরবর্তীকালে যখন সে একটা জীবন লাভ করবে তখন সেই জীবনে তাকে পূর্বজীবনের সমস্ত জ্ঞান তার লোপ প্রাপ্ত হবে। জীব যদি পূর্ণ চেতনার আশীর্বাদ স্বরূপ এই মানব জীবনে পরম পূর্ণের মধ্যে তার নিজের পূর্ণতা উপলব্ধি করতে না পারে তাহলে সে পরম পূর্ণকে উপলব্ধি করার সুযোগ হারায়। তখন আবার তাকে জড়া প্রকৃতির বিধান অনুসারে আবর্তনশীল জন্ম মৃত্যুর চক্রে পতিত হতে হয়। আমাদের ভরণ পোষণের জন্য প্রকৃতিতে পরিপূর্ণ ব্যবস্থা রয়েছে, তা আমরা জানি বলে ইন্দ্রিয় সুখ ভোগের তথাকথিত পরিপূর্ণ জীবন গঠনের জন্য আমরা প্রাকৃতিক যাবতীয় সম্পদ ব্যবহারের চেষ্টা করি। যেহেতু পরম পূর্ণের সঙ্গে সম্পর্কিত না হয়ে জীব ইন্দ্রিয় সুখের জীবন উপভোগ করতে পারে না, তাই ইন্দ্রিয় সুখময় বিপদগামী জীবনকে বলা হয় মায়া। হাত যতক্ষণ পূর্ণ দেহের সঙ্গে যুক্ত থাকে তা দেহের একটি পূর্ণ অঙ্গ, কিন্তু হাতটি যদি দেহ থেকে বিচ্ছিন্ন হয় তবে তাকে হাতের মতো দেখাবে বটে, কিন্তু তাতে হাতের কোনো ক্ষমতাই থাকবে না। তেমনি জীব হচ্ছে পরম পূর্ণের বিভিন্ন অংশ এবং তারা যদি পরম পূর্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে পূর্ণতায় মায়িক প্রকাশের মাধ্যমে তারা পূর্ণ তৃপ্তি লাভ করতে পারে না। যখন কেউ পরম পূর্ণের সেবায় আত্মনিয়োগ করে তখনই কেবল সে মানব জীবনের পূর্ণতা উপলব্ধি করতে পারে। জগতের যাবতীয় সেবা কর্ম তা সামাজিক, রাজনৈতিক, সাম্প্রদায়িক, আন্তর্জাতিক কিংবা বিশ্বজনীন যাই হোক না কেন তা সর্বদাই অপূর্ণ থাকবে যতক্ষণ না পরম পূর্ণের উদ্দেশ্যে তা সাধিত হচ্ছে। যখন সব কিছু পরম পূর্ণের সঙ্গে যুক্ত হয় তখন যুক্ত অংশগুলি পূর্ণ হয়ে ওঠে। ইতি শ্রী উপনিষদের আবাহন মন্ত্র সম্পূর্ণ। আগামীকাল এর প্রথম মন্ত্র শুরু করব।